যে ভিডিওটা আপনাদের দেখাতে চলেছি সেটি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সচরাচর কোনো ভিডিওতে আপনারা এই দৃশ্যগুলো দেখতে পাবেন না। আজকে যাচ্ছি আমাদের ধান খেতে প্রচুর আগাছা হয়েছে, সেগুলো দমনের জন্য ওষুধ প্রয়োগ করতে। এখন বাজে ভোর 6টা। আজকে হচ্ছে আমাদের যে ধান ক্ষেত আছে, ধান খেতে হচ্ছে ওষুধ দিতে হবে ঘাস। তো আপনাদের সেই পুরো দৃশ্যটা, বর্ষার সিজন। সাধারণত যেসব কৃষকরা নদীর তীরবর্তীতে অবস্থান করেন, বসবাস করেন, প্রত্যেকটি পরিবারে একটি করে ডিঙি নৌকা রয়েছে। আমাদের একটি ডিঙি নৌকা রয়েছে। বর্ষার সিজন, জোয়ারের পানি চলে এসেছে, তারপরেই হচ্ছে ধান যেখানে বনেছে, আমাদের এখানে চর বলে, অন্যান্য জায়গায় অন্য কিছু বলতে পারে, সেখানে যেতে হবে। পক্ষান্তরেই নৌকা পার হতে হবে। আমরা নৌকা পার হব। আমি মোটামুটি ভালো নৌকা চালাইতে পারি, তাই একজন ছিল এখানে, যদিও এই নৌকাটা আমাদের না, এক কাকা ছিল এখানে, তার নৌকাটা দিয়েই আমরা পারাপার হই। নদীর তীরবর্তীতে যারা বসবাস করে তাদের কাছে কমন বিষয় নৌকা দিয়ে পারাপার হওয়া। অল্প একটু জায়গা নৌকা দিয়ে পার হয়েই আমরা নেমে পড়ি আমাদের ক্ষেতে। পাশেই আমাদের বাদাম ক্ষেত, বাদাম উত্তোলনের সময় হয়ে গেছে, সেই ভিডিওটা এরপরে আপনাদের দিব। তারপরে আমরা পার হয়ে যাই। আমাদের যেই সরঞ্জামগুলো ছিল ওষুধ প্রয়োগ করার জন্য, মেশিন প্লাস হচ্ছে বালতিগুলো আমরা নামিয়ে নিই। এবছর তীব্র তাপদাহের কারণে এমনিতেই কৃষকরা লসের মুখে, বিভিন্নভাবে লসের সম্মুখীন হয়েছেন, কারণ খরায় অনেক কিছুই পড়ে গেছে কৃষকদের। এটাই হচ্ছে আমাদের ধান ক্ষেত। আমি বাজার থেকে যেসব ওষুধগুলো ক্রয় করে এনেছিলাম আগাছা দমনের জন্য, সেগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে, গুলিয়ে নিতে হবে, পরবর্তীতে খেতে স্প্রে করে দিতে হবে। যদিও এসব ওষুধ প্রয়োগের ফলে মাটির গুণাবলী নষ্ট হয়ে যায়, তারপরেও কৃষকরা এক প্রকার বাধ্য হয়ে আগাছা দমনের জন্য এসব ওষুধ প্রয়োগ করে ফসলের। সবকিছু মিলে একজন কিষাণ নিয়ে যদি আমরা আমাদের এই 5 বিঘা জমিতে কাজ করতে যাই, তাহলে মিনিমাম 20,000 টাকা প্রয়োজন পুরো এই 5 বিঘা জমিতে আগাছা দমন করার জন্য। ছোট সময়ে যে তিল পাতা দেখতে পাচ্ছেন, এই তিল পাতা দিয়ে মাথায় টলতাম এই বর্ষার সিজনে। কতগুলা ছিঁড়ে মাথায় টলতাম, একটু বিজলা বিজলা কোয়ালিটি হইতো, শ্যাম্পু কোয়ালিটি। তো আমরা বলতাম যে বাংলা শ্যাম্পু। আজকে আমাদের খেতে হচ্ছে ধানের জমিতে ওষুধ দেওয়া হচ্ছে আগাছা দমনের জন্য। প্রতিনিয়ত মানুষ এই ওষুধ, যদিও জমির জন্য একটু ক্ষতি, তারপরেও মানুষ কেন, কৃষকরা কেন এই ওষুধের দিকে ঝুঁকছে, কেমিক্যালের দিকে ঝুঁকছে, আপনাদের একটু বলি। সেটি হচ্ছে প্রতিনিয়ত কিন্তু এই যে কিষাণ বলি বা পরিয়াদ বলি, এদের দাম বেড়েই চলেছে। কৃষকরা যে টাকা ইনভেস্ট করছে, সেই টাকাটা আবারও ঘরে তোলার জন্য যে পরিমাণ অর্থটা ইনভেস্ট করা দরকার, সেটা এখন কৃষকরা পেরে উঠছে না। যার কারণে একটু কম হলেও, অর্থ একটু কম হলেও এই ওষুধের দিকে ঝুঁকছে। এবছর এমনিতেই কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তীব্র তাপদাহের কারণে বাদাম নষ্ট হয়ে গেছে, ধান নষ্ট হয়ে গেছে, তিল নষ্ট হয়ে গেছে, পাট নষ্ট হয়ে গেছে। তারপরেও কিন্তু কৃষকরা থেমে নেই। পরবর্তীতে আবার তাদের যেই কাজ, আবার নতুন করে শুরু করা। যে দেশে কৃষকদের 5,000 টাকা ঋণের জন্য পায়ের পাতা লাল হয়ে যায়, সে দেশের কৃষকদের কি অবস্থান, কি অবস্থা। যেখানে কৃষকদের সর্বোচ্চ মূল্যায়ন পাওয়ার কথা, সেখানেই হচ্ছে সর্বনিম্ন মূল্যায়ন করা হয়। আমাদের ধানের জমিতে যেসব আগাছাগুলো রয়েছে সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। যেমন ভেসি, কমলি, ভাদলা, বিভিন্ন প্রকার আগাছা ছিল, সেগুলো উঠিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের ধান খেতে কি কি আগাছা রয়েছে। চরের ধানের জমিতে এগুলো সবচেয়ে ক্ষতিকারক। এটা হচ্ছে কমলি, এটাকে বলে আড়ালি। এটা পানিতেও মরে না, কমলি পানিতে মরে না। এটা হচ্ছে হেসি। আবার অনেক সময় দেখা দেয় ড্রোম গাছ, ওইগুলাও কিন্তু থাকে। তবে এগুলা হচ্ছে চরের ধানের জমির জন্য ব্যাপক ক্ষতি। এগুলো দমন করার জন্যই হচ্ছে আজকে আমাদের ক্ষেতে, ধান খেতে ওষুধ দেওয়া। ধানের বয়স মোটামুটি হচ্ছে এখন 15 দিন হয়ে গেছে। চরের মাটি যেহেতু উর্বর, ধানের গ্রোথ ভালো। পরিশেষে বলবো, এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।